আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসছে, পরিবারকে নামাজের কথা বলুন। লা নাসআলুকা রিজকা, রিজকের জিম্মাদার একজনের হাতে। চিল্লায় বলেন তিনি হলেন কে? রিজকের মালিক আল্লাহ। অতএব নামাজের কথা ছেলেকে বলেন, মেয়েকে বলেন, জামাইকে বলেন, রিজক নিয়ে টেনশন করবেন না। কারণ রিজকের চাবিকাঠি দুনিয়ার মানুষের হাতে না, একজনের হাতে। তিনি কে? আল্লাহর হাবিব এবার আলীকে ডাক দিছে, হে আলী, তুমি নিজে নামাজ পড়ো, তোমার স্ত্রীকে নামাজের কথা বলো, তোমার দুই সন্তান হাসান হুসাইনকে নামাজের কথা বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম তিনি তার স্ত্রীকে নামাজের কথা বললেন। তারা তো নামাজ পড়ে, তারপরেও তাগিদ দিয়ে বললেন নামাজ পড়া লাগবে। এই সমাজের মা বাবারা ব্যর্থ মা বাবা, যেই মা বাবা ছেলে মেয়েকে প্রাইভেটের জন্য ধমক দেয়, কোচিং এর জন্য ধমক দেয়, অথচ নামাজের জন্য ধমক দেয় না, কোরআনের ব্যাপারে ধমক দেয় না। আল্লাহর শরীয়তের বিধান আছে, পর্দা ফরজ, এই ব্যাপারে মা তার মেয়েকে শাসন করে না। প্রাইভেটের ব্যাপারে, কোচিং এর ব্যাপারে যেই পরিমাণ শাসন করে, এর অর্ধেক নামাজের ব্যাপারে শাসন করে না। করে? করে না। কথা আমার আসতেছে না, আপনারা সব ওই দিকে, এইদিকে লোক নাই, আমার মাথা ঘুরাইয়া এইদিকে কওয়া লাগে। এদিকে একটু সাফাইয়া বইতে পারেন, নাহলে আমি চেয়ারটা ঘুরাইয়া এইদিকে ফিরি। একটু ঘুরে বসেন, এদিকে আসেন না, আমার সামনে আসেন। সামনের দিকে বসলে একটু চেহারায় চেহারায় মিলে কথা বলতে মাশাআল্লাহ, এই যে আল্লাহওয়ালা মানুষ আয়া পড়ছে, আল্লাহু আকবার। একটা তাকবীর দেন, দেখবেন সব আয়া পড়বে, নারায়ে তাকবীর। আল্লাহ। কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের দিন, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, পুরা জমিন থাকবে তামার, প্রতিটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। কতদিন দাঁড়ায় থাকবে সেটাও রব্বুল আলামিন বলেন, কানা মিকদারুহু 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন। আমি কি গোরস্থানে ওয়াজ করবার আইছি? এটা তো গোরস্থান মনে হয়। আপনারা কি মরে গেছেন নাকি? কে কে মারা গেছেন হাত তুলেন, তা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আপনাকে কানে কি আওয়াজ যায় না? ভালো করে যায় না? না না, লড়ে শরীরও তো বন্যা, গলাটাও তো একটু ঝাড়া ঝরা দেন না, মনে হয় একের ঠান্ডায় জমে গেছেন। এবার বলেন সব ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ। অনেক মুরব্বীরা আছে, খুব আল্লাহওয়ালা মানুষ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। আবার কিছু মুরব্বী আছে মুখ দিয়ে মোটে আইবারই চায় না। বেনামাজি নেতার পিছনে 1 কাপ চা, 2টা বিড়ি নিয়ে খুব ফাল পারে। কথা ঠিক না বেঠি? আর ওয়াজে আইলে ঠান্ডা হয়ে যায়, কই সুবহানাল্লাহ আইবার চায় না, জিবে বে হয়ে গেছে গা। এবার বলেন বিনা খুঁটিতে এত বড় আসমান ঝুলায় রাখছেন কে? মাশাআল্লাহ। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন মৃত ব্যক্তির প্রথম কিয়ামত শুরু হবে কবর থেকে। মানুষের প্রথম কিয়ামতের ঘাঁটি হলো কবর। যদি তার আমল ভালো হয়, কবরে তার সাথে ভালো ব্যবহার করবে, আর যদি আমল খারাপ হয়, ব্যবহারটা এত খারাপ করা হবে, দুই পাশের মাটি প্রশস্ত হয়ে
সংকীর্ণ হয়ে আবার চাপ দিবে। ভিন্ন এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, কবরের ভিতরে বিষাক্ত সাপ আসবে। আল্লাহু আকবার। সাপ আইসা দংশন করবে। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে, প্রতিটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। একদিন আর 2 দিন না, 50,000 বছর। এটা কি সম্ভব 50,000 বছর খাড়ায় থাকা? আচ্ছা বলেন, অসম্ভবটাকে যিনি সম্ভব করাবেন তিনি কে? করতেছে আল্লাহ। সম্ভব করতে হবে। আজ থেকে কয়েক মাস আগে কত এমপি মন্ত্রীদের কত কথা, কত মজার মজার হাসি, কত আওয়াজ, কত চিন্তা ভাবনা। 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, ফট কইরা কি হয়ে গেল টেরই পায় নাই। কথা আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক? এমন কি? রাগ করেন না, রাগটা করবেন নাকি? আচ্ছা করেন, রাখাতে আমার অসুবিধা কি? আমি তো জুমা পড়াই ঢাকার সিটিতে, মতিঝিলে। জুমায় মুসল্লি হয় প্রায় 9 থেকে 11,000, তাও রাজারবাগ পুলিশ লাইনের সামনে। আপনি এক জুমায় গেলে চিন্তা করবেন এই হুজুরে আমাকে এখানে ওয়াজে আইছে। আপনি ভাবতেই পারবেন না যে কই আমি জুমা পড়াই। সব মাতাওয়ালা, পুলিশ, ডিজিএফআই, এনএসআই, র্যাব, সচিব সব বইয়া থাকে। আমি সেখানেও বলি যে মানুষ ভাবে একটা, আরশে আজিম থেকে সিদ্ধান্ত হয় আরেকটা। মানুষ এমন চিন্তা করে যে রান্না কইরা দুপুরের খাবার খাবো, রান্না কইরা রাইখা দেয়, খাবার খাওয়ার আগে জোতা থুইয়া দৌড় মারা লাগে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি খাবার খাইবেন নিয়ত করছে, কিন্তু এমনও তো হয় যে খাইতে পারবেন না, এর আগে আপনি জানগা, খাবারও টাইম নাই। বলেন এটা পারেন একজন, তিনি কে? আল্লাহরে ডরান। এই দেশ অনেকভাবে শাসন হয়েছে। শাসন তো হয় নাই, মূলত শোষণ আর জুলুম হয়েছে। যদি আপনি বলেন যে না হয় নাই, তাহলে আপনি মিথ্যাবাদী, ধোঁকাবাজ। এই দেশে কি প্রকৃত শাসন হয়েছে না জুলুম হয়েছে? মুখ খুলে বলেন কি হয়েছে? সন্দেহ আছে? গরিবের হক নষ্ট হয়েছে। দেশের 1000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কথা বল না, সব দেখা শেষ। এক একজন এক এক নেতার আদর্শ এই জমিনে বাস্তবায়ন করতে চায়, কিন্তু বিশ্বাস করেন কোন নেতার আদর্শের ভিতরে কোরআনের ঘ্রাণ পাওয়া যায় না। এবার আমরা চাই আল্লাহর জমিনে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হোক, ঠিক না বেঠিক? এটা আমরা চাই কি চাই না? প্রতিষ্ঠিত হোক চাই না হোক, চেষ্টা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফালানো হয়েছে, ব্যাং চিনেন না? ব্যাং চিনেন? এই ব্যাং ইব্রাহিম নবীর আগুন নিবানোর জন্য খালি ফাল পারতেছে আর প্রস্রাব কইরা আগুন নিবাইতে চায়। তাফসিরে রুহুল মানিতে আসছে ব্যাং, ইবনে কাসিরে আসছে পাখি। পাখি তার ঠোঁটের মাথায় পানি নিয়া ইব্রাহিম নবীর আগুন নিবাইতে চায়। এটা কি সম্ভব? বলেন সম্ভব না। তো প্রশ্ন করা হইল, ব্যাং তোমার এই পানির দ্বারা ইব্রাহিম নবীর আগুন তো নিববে না। তো ব্যাং বলতে আছে নিববে না আমি জানি, আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি, এটা আমি আল্লাহকে দেখাইতে চাই। সুবহানাল্লাহ, মুখ খুলে বলেন আমরা আল্লাহর পক্ষে আছি না নাই? কোরআনের পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে আছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বগুড়া চিনেন? বগুড়া চিনেন না? আমি গত 3-4 দিন আগে বগুড়া একটা এলাকায় মাহফিলে আসছি। সেখানের সাবেক এমপি ছিল লালু মিয়া। লালু মিয়া হয়তো নামও শুনছেন। তিনি বিএনপির একজন অনেক বড় সিনিয়র দায়িত্বশীল কর্মকর্তা। তো আমি যেখানে ওয়াজে গেছি ওটা হলো শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের এলাকা। তার দাদার বাড়ি না হয় নানার বাড়ি হতে পারে, বগুড়া গাবতলী।
তো সেই এমপি সাহেব বলল যে যে সমস্ত নেতারা নামাজ পড়বে না আপনারা তাদেরকে ভোট দিবেন না। আমি বললাম ঠিক কথাই বলছেন, যারা নামাজ পড়বে কোরআন মানবে আমরা তাদের পক্ষে আছি, যারা নামাজ পড়বে না কোরআন মানবে না এক সেকেন্ডের জন্য তাদের পক্ষে আমরা নাই। কথা ঠিক না বেঠি? ফাইন কথা, ধন্যবাদ আপনাকে। আমার কাছে রেকর্ড করা আছে সেই বক্তব্য, কোনো নয় ছয় চলবে না। আমরা মুসলমান, আমরা চাই আল্লাহর কাছে ঈমান নিয়ে যেতে। আমাদের জীবন সংকীর্ণ, যে কোনো টাইমে আমাদের মৃত্যু হয়ে যাবে। আমাদের আমল নিয়ে আমরা আল্লাহর কাছে মুক্তি পাবো না, আমাদের আমলের অবস্থা খুব খারাপ। কিন্তু আমরা আল্লাহকে দেখাইতে চাই, আল্লাহ যদিও আমরা আপনার দিন পালন করতে পারি নাই, কিন্তু আপনার দ্বীনের পক্ষে আছি, যারা দ্বীনের পক্ষে থাকবে আমরাও তাদের পক্ষে আছি। কথা ঠিক না বেঠিক? আমরা তাদের পক্ষে আছি। প্রিয় ভাইরা আমার, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সূর্য যখন মাথার কিনারায় চলে আসবে, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, কিয়ামতের ময়দানে সেই সূর্যটাকে মানুষের মাথার কিনারায় নিয়ে আসা হবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার ঘিলু টকবক টকবক করে ফুটবে। আল্লাহু আকবার। মহিলারা ভাত পাকাইলে যেমন মারগুলা টকবক করে ফুটে, বায়া বায়া দুই পাশ দিয়া পড়ে যায়, আল্লাহর রাসূল বলেন সেই দিন যারা ঈমান হারা হয়ে বদ আমল নিয়ে রবের সামনে দাঁড়াবে, ফেরেশতারা দেখবে আমলনামায় নামাজ নাই। ফেরেশতা প্রশ্ন করবে, কেন নামাজ পড়লি না? সন্তানের প্রেমে, স্ত্রীর প্রেমে টাকা কামাই করছ, অথচ নামাজ পড়ার টাইম ছিল না। আজকে দেখবা সেই সন্তান, সেই স্ত্রী তোমার পক্ষে থাকবে না, বরং তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তোমার টাকা তোমার ছেলে খাইতো, সেই ছেলেও তোমার আপন না। তোমার টাকা তোমার স্ত্রী খাইতো, সেই স্ত্রীও তোমার আপন না। স্বার্থে আঘাত লাগলে বাচ্চা থাকতেই তো 3 বাচ্চার মা আর একজনের লাগে দৌড় মারে। কথা কন না? তো মরার পরে তো চিনবি না। অথচ সন্তানের জন্য নামাজ পড়ার সময় নাই, আফসোস, নিজের পায়ে নিজে কুড়াল দিলেন। 10টা মিনিট সময় লাগে জোহরের নামাজ পড়তে, সেটাও পড়লেন না, দোকান খুলে বসে আছেন। মাগরিবের নামাজের টাইমে বেচা কিনা করতেছেন, অটো চালাইতেছেন, সিএনজি চালান, কেন? 2টা পয়সা পকেটে নেওয়ার জন্য। দিন শেষ, সন্ধ্যাবেলা টাকা নিয়ে ঘরে গেলে সন্তান খুশি হয়, অথচ আপনি নামাজ না পড়া আল্লাহরে বেজার করছেন। কথা কন না কান? তা আপনি মনে করছেন মাইয়া পোলা নিয়ে খুব ভালো থাকবেন, হবে না। মরার পরে কবরে বাটাম ফাটা দিবে। মরার আগেই তো ছেলে মেয়ে কাজে আসে না। রব্বুল আলামিন বলেন সেদিন মাথার কিনারায় যখন সূর্য চলে আসবে, আর যারা নাফরমান, পাপী, গুনাহগার বান্দা, তারা ঘামের সাগরে হাবুডুবু খাবে। ইন দি মিন টাইমে রব্বুল আলামিন তাদের আমলনামা সামনে পেশ করবে, এই নাও তোমার আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা তার আমলনামা সামনে দাও, একটা লিস্ট দাও। সে দেখবে, পড়বে আর বুঝবে কোনটা কোনটা ভালো কাজ করছে। ফেরেশতারা যখন তার আমলনামাটা সামনে দেওয়ার জন্য হাত বাড়াবে, রব্বুল আলামিন বলবে এই খবিসের সামনে দিয়া আমলনামা দেওয়া যাবে না, আমলনামাটা পিছনে নিয়ে যাও। আল্লাহু আকবার। আমলনামা পিছনে না। ফেরেশতা বলবে রব্বুল আলামিন চেহারা সামনে, হাত সামনে, আমল পিছনে নিলে কেমনে দেখবে? আল্লাহ বলবে ফেরেশতা তার হাতটারে বুকের মাঝখান থেকে ঢুকাইয়া পিছন দিয়া বের করো। কোরআনে আসছে।
তার এই হাতটা বুকের মাঝখান থেকে ফেরেশতারা ঢুকাবে, হাতুড়ি দিয়া টাকায়া টাকায়া ভিতরে ঢুকাইবে। এরপরে যখন হাত পিছনে যাবে, তার এক একটা চিৎকারে হাসরবাসী বেহুশ হয়ে যাবে। এবার ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন হাত পিছনে, চেহারা তো সামনে। আল্লাহ বলবে, ঘাটটারে মটকায়া চেহারাটারে পিছনে নিয়ে যাও। চোখ দিছি, কোরআন দেখার সময় পাই নাই। চেহারা দিছি, মসজিদে গিয়া সিজদা দিবে সেটাও দেয় নাই, নাফরমান। ওর চেহারার কোনো দাম নাই, চেহারাটারে ঘুরাইয়া পিছনে নাও। কেমনে সহ্য করবেন? এটা কোনো পীরের কিচ্ছা না, কোরআনের কথা, আল্লাহর কথা। এবার এই ঘাটটারে যখন মটকায়া পিছনে নেওয়া হবে, আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, পড়ো, দেখো কি কি লেখা আছে। তাকায়া দেখবে ফজর নাই। আহা, ফজর নাই, কি করলাম? জোহরের নামাজ নাই, কি করছো? তাকায়া দেখবে আসর নাই, কি করলাম? তাকায়া দেখবে মাগরিব নাই, তো কল্লা কি? তাকায়া দেখবে এশারের নামাজ নাই, তো কল্লাটা কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। মাশাআল্লাহ, দেখি তো সবাই সজাগ আছেন এখন। মাশাআল্লাহ, মারহাবা বলেন, মারহাবা। যদি দুইটা বক্স আনতো এই জায়গায়, খেলায় জমাই হেলাইতাম, খেলায় জমে যাইত। কিন্তু আমি তো ওই টান দিব না যেই টানে আমার গলা ভাঙবে, ওটা লোড সইতে পারবে না। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলবে, আমি তোমাকে নিয়ামত দিছি, শুকরিয়া আদায় কেন করো নাই? কি নিয়ামত দিছেন আল্লাহ? লেখার মতো হাত দিয়েছি, কলম ধরার মতো আঙ্গুল দিয়েছি, কথা বলার মতো জিহ্বা দিছি, এমন একটা জিহ্বা দান করছি আনলিমিটেড, ব্যবহার করলে একটা সেকেন্ডের জন্য জিহ্বা ব্যথা করে না। ঠিক না বেঠিক? কথা বললে গলা ব্যথা করে, বুক ব্যথা করে, মাথা ঘুরায়। কিন্তু এই যে প্রতিদিন আমি চিল্লাই, আল্লাহর কসম এক সেকেন্ডের জন্য আমার জিহ্বা ব্যথা করে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলবে, তুমি জিহ্বা দিয়ে কোরআন শরীফ পড়ছো? না, পড়ি নাই। কেন পড়ো নাই? জিহ্বা লড়াইয়া জিকির করছো? না, করি নাই। কেন করো নাই? তুমি যদি একবার পড়তা আস্তাগফিরুল্লাহ, আর যদি পড়তা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা ঘুমাবার আগে যদি পড়তা, রাসূল বলেছেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও ঘুমাবার আগে রব সেটাকেও মাফ করে দেয়। কেন বললি না খবিস? ছেলেমেয়ের জন্য পড়ি নাই, ডাক ছেলেমেয়েরে। এবার আপনি ছেলেরে খুঁজবেন, ছেলে সামনে আসবে। রাগ করতেছেন নাকি? ছেলে আসবে। এবার রব্বুল আলামিন বলবে, সন্তানকে নিয়ে আসলাম, তোমার কি অভিযোগ বলো তোমার সন্তানের কাছে। এবার বাবা বলবে, সন্তান কয়েকটা নেকির কারণে ধরা খেয়ে গেছি, একটা নেকি যদি দাও আজকে হয়তো রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবে। সন্তান বলবে, দুনিয়াতে আমার আব্বা ছিল এটা ঠিক, তুমি কে? তোমাকে আমি চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি
কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের থেকে পালায়া যাবে। সন্তান বাবারে দেখার পর বলবে, সাবধান, তুমি কে, তোমারে আমি চিনি না। এবার রব্বুল আলামিন বাবারে বলবে, ফাঁকে আসো। সন্তানকে ডেকে বলবে, দাঁড়াও, কেন তোমার আমলনামায় নামাজের সওয়াব নাই? তোমার বয়স যখন 12 ছিল তখন থেকেই তো তোমার আমলনামা চালু হয়ে গেছে। তোমার বয়স 13 বছর, 14 বছর, 6-এ পড়ো, 7-এ পড়ো, 9-এ পড়ো, 10-এ পড়ো, তোমার আমলনামায় তো জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব একজন নিবেন, তিনি হলেন কে? নামাজের হিসাব আগে, এইটা আগে দাও, বাকিগুলো সব পর। এবার সন্তান কি বলবে শুনেন। সন্তান ডাইরেক্ট আব্বারে ধরায় দিবে। আই হাই কয় কি? বাবারে ধরায় দিবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআযাল্লুনা সাবিলা। সন্তান বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, দোষ হলো আমার আব্বা, আমার কোনো দোষ নাই, দোষ সম্পূর্ণটা আমার বাবার। বাবার ঘরে থাকছি, আব্বার পকেটের টাকা খাইছি, কোচিং এর ফি আমার আব্বাই দিছে, প্রাইভেটের ফি আমার বাবাই দিছে, স্কুলের ফি আমার আব্বাই দিছে, পরীক্ষার ফিস আমার আব্বাই দিছে। বাবার পকেটের টাকায় শার্ট বানাইছি, প্যান্ট কিনছি, বাবার টাকায় মোবাইল চালাইছি, বাবার টাকায় হুন্ডা কিনছি। আমার কোনো স্বাধীনতা ছিল না, বাবায় যা বলছে তাই শুনছি। বাবায় যদি না দিত তাহলে আমার শক্তি ছিল না জোর করে নেওয়া। আমার কোনো দোষ নাই, দোষ আব্বার। কেন? এবার সন্তান বলবে, বাবায় ফজরের সময় একা একা নামাজ পড়ছে, আমাকে নামাজের কথা বলে নাই। বাবায় কোচিং এর জন্য, প্রাইভেটের জন্য, স্কুলের জন্য যেই পরিমাণ শাসন করত, এর অর্ধেক শাসন নামাজের বেলায় করে নাই। কথা ঠিক না ব্যাঠিক? আপনার ছেলেরে বলছেন যে নামাজ না পড়লে খাওয়ান বন্ধ? বলেন নাই। আপনার ছেলেকে বলেন নাই যে নামাজ না পড়লে এই ঘরে টাকা আমি খরচ করব না, প্রয়োজনে ঘর থেকে আপনি গাড়ি নিয়ে ঢাকায় গিয়ে 1 মাস বেড়াইয়া হেন। বউরে কম, তুই নামাজ না পড়লে, পোলায় নামাজ না পড়লে, এমন খেতামারি সংসার আমার দরকার নাই। বিয়ে আর একটা ঢাকায় করবো, সংসার হইনা আর একটা পাতা না। কথা কর না কা? সেইটা তো কর না, পোলা লইয়া খালি কুতুর কুতুর করেন। এবার সন্তান কি বলবে শুনেন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আল্লাহ, আমার আব্বা আম্মাকে ডাবল আযাব দেন, বাটাম ফাটা। রুল আমিন যুক্তিবাদী কয় না, বাটাম ফাটা। কথা ঠিক না ব্যাঠিক? ওই বাটাম ফাটা কবরে দিবে, খবরেও দিবে। ওইটা ডিবির অফিস, খবর হয়েছে ডিবির। পিটা আউযুবিল্লাহ সারা মান রব্বুকা কওয়ার আগে ফিরা শুরু। ফেরেশতা মাফ চাই, আগে বিড়িটা খাওয়াইয়াও ফিডা, বিড়িটা আগে খাওয়াও, এরপরে ফিডাও। কিয়ামতের ময়দানে সন্তান বলবে, আল্লাহ আমার দোষ নাই, সব দোষ আব্বা। দাইফাইন আলেমরা জানে ডাবল আযাব, সিঙ্গেল না ডাবল। ডাবল আযাব মানে দ্বিগুণ আযাব দেন আব্বারে। মহিলা প্যান্ডেলে মা বোন যারা আছেন শুনে নেন, কিয়ামতের ময়দানে মেয়ে দাঁড়ায় বলবে, আল্লাহ আমি বড় হইছি, শারীরিক পরিবর্তন ঘটেছে, প্রাইভেটে না গেলে মায়ে ধমক দিত, পর্দা করি নাই এজন্য মায়ে ধমক দেয় নাই। কথা ঠিক না ব্যাঠিক? আমি মেয়ে পাশের রুমে ঘুমাইতাম, ফজরের নামাজ পড়ি নাই, এজন্য আমার মা একদিনও খানা বন্ধ করে নাই, ধমকও দেয় নাই। অতএব আমি মেয়ের কোনো দোষ নাই, দোষ হলো আমার মায়ের। আল্লাহর কসম দিয়া বললাম, সেদিন সন্তানও যেমন বাঁচবে না, মা বাবাও তেমন বাঁচবে না।
এবার রব্বুল আলামিন বলবে সবার কথা আমি শুনলাম, সবার আমলের অবস্থা ভয়াবহ। এবার বলবে সন্তান বুঝলাম তোমার বাবার দোষ, তুমি বলো 3 বেলা খাওয়ার মতো তোমার পেট ছিল? বলে হা। খাবার চাহিদা ছিল? বলে হা। এটা তুমি বুঝছো? বলে হা বুঝছি। বাথরুমের চাপ দিলে কই যাইতা? বাথরুমে যাইতাম। সেটা যেমন বুঝছো, ব্যবহার করার জন্য বস্ত্রের প্রয়োজন সেটা যেমন বুঝলাম, যৌবনের তারুণায় মোবাইল নিয়ে কই কই গেলা সেটা যেমন বুঝলা। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো মন্দ বুঝার মতো একটা জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছে, এটা কোনো পশুকে দেয় না। ঠিক না ব্যাঠি? কোনটা ভালো কোনটা খারাপ এটা তো তুমি বুঝছো। আমি যে রব, আমার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ ছিল, এটা তুমি জানো? হ্যাঁ জানি। তো মানল না কেন? এবার রব বলবেন খুযুহু ফাগুল্লুহু, ধর, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাদেরকে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ হাত শিকল নিয়ে সেদিন বাইদা জাহান্নামে ফালানো হবে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামে যখন ফালানো হবে, ইন দি মিন টাইমে জান্নাতীরা পর্দা উঠাইয়া দেখবে পরিচিত কিছু মানুষ জাহান্নামে পানির পিপাসায় রক্ত খাইতেছে, পুষ পান করতেছেন। এবার জান্নাতীরা প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর, সাকর নামক জাহান্নামে কেন আসলা? এটার কারণ কি? জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে আসছো? ও চাচা, ও মামা, ও খালু, তুমি না আমার আত্মীয়, সাকর নামক জাহান্নামে কেন আসলা? কর্মচারী মালিককে বলবে, মালিক কেন তুমি সাকর নামক জাহান্নামে আসছো? তখন জাহান্নামীরা চিৎকার মেরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। আল্লাহু আকবার বলেন। জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ কি বলেন তো আপনারা? নামাজ না পড়া। তো নামাজ পড়বেন ইনশাআল্লাহ, নামাজ পড়েন, অলসতামি করবেন না। ছেলে মেয়েদেরকে বলেন নামাজ পড়বা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল এক হাদিসে 3টা বয়ান করেছেন। একটা হাদিসে 3টা বয়ান। এই 3 বয়ান আমি ইনশাআল্লাহ করব। ইনশাআল্লাহ বলেন। আপনাদের কি কষ্ট হইতেছে? ঘুমায় গেছেন নাকি? কে কে ঘুমাইছেন হাত তুলেন। এটা ভুলে হাত তুলছে। ওনরা যে ঘুমায় নাই এটাই তার প্রমাণ। কারণ ঘুমাইলে কি হাত তুলতে পারে? তো ঘুমায় নাই, ভালো তো এটা, মাশাআল্লাহ, মারহাবা। একবার ময়মনসিংহ ওয়াজে গেছি, তো ওই মাহফিলটা একটু ব্যতিক্রমের মাহফিল, মানে সারা রাতব্যাপী মাহফিল, অনেক বড় মাহফিল, বাংলাদেশের পরিচিত সব বক্তা আছে, 30 বাজার ব্যবসায়ীদের মাহফিল। তো কর্তৃপক্ষ আমারে বলছে, হুজুর আপনার বয়ান কিন্তু রাত 2টায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি ঢাকার থেকে বের হবেন রাত্র 12টার পরে, 12টা পর্যন্ত ঘুমাইবেন, এরপর রিল্যাক্সে 1 কাপ চা খায় আস্তে আস্তে আইবেন, বয়ান 2টায়। তা আমি গিয়ে দেখলাম অনেক বড় প্যান্ডেল, অনেক মানুষ সেখানে, কিন্তু মানুষগুলার অবস্থা বেশি জুইতেন না। মানে কিছু মানুষ দেখি শীতের ভিতরে খেতা কম্বল গায়ে দিয়া হুইয়া রয়েছে প্যান্ডেল, আবার কেউরে দেখি হাত পাও এক জায়গায় মোড়াইয়া মোড়া কাবায় আছে, আবার কেউরে দেখি রাস্তায় রাস্তায় বিড়ি টানে আর কয় কুয়াকাটা কখন আইবে। মানে এক একজনে এক এক তালে আছে। তা আমি চিন্তা করলাম এই ঘুমন্ত মানুষের সামনে কি বয়ান করব। তা আমি গিয়ে বললাম, প্রিয় ময়মনসিংহবাসী, আপনারা জাহান্নামে কারা কারা যাইতে চান হাত তুইলা আল্লাহকেই দেখান, মানুষকে দেখানোর দরকার নাই, আল্লাহরই দেখা। বিশ্বাস করে 200 মানুষ খেতা কম্বল লয়ে খাড়ায় গেছে যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমি বললাম জাহান্নামে যাবেন? হুজুর আমিও যাবো না, আমার আব্বাও যাইবেন। তা খাড়ায় গেছেন যে?
আমরা তো জানি মোল্লা মুন্সি যা কয় ভালোই কয়। তা আপনারা কি সজাগ আছেন না ঘুমায় গেছে? সজাগ আছেন? দেখি একটু আওয়াজ দিয়ে আছেন কিনা। নারায়ে তাকবীর।